ভাইজান এইখানে কি আপনারও খাওয়ার ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, আপনি টাকা পয়সা দিয়েছেন? কিন্তু টাকা না দিলেও খেতে পারবেন? বাবা, তাই কিছু বলেন। এখানে অনেক ভক্ত আছে যে বৈষ্ণব সেবার জন্য কিছু ডোনেশন করেছে, যারা এখানে আসবে তারা ফ্রিতে প্রসাদ পাবে। যারা একটু ধনী মানুষ, হ্যাঁ হ্যাঁ, তারা ভক্তদের সেবা করার জন্য তারা কিছু ডোনেশন করেছে। আচ্ছা আচ্ছা, তারা যেন প্রসাদ পেতে পারে আনন্দ সহকারে। ওই ডোনেশনের টাকা দিয়েই সর্বস্তরের মানুষ হ্যাঁ প্রসাদ খেতে পেতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার বাসা কোথায়? আমার বাসা হয়েছে কালিয়াকোর, কালিয়াকোর, গাজীপুর। অনেক দূর থেকে আসছেন তো? হ্যাঁ, আমরা প্রায় এসে থাকি এই জায়গায়, কারণ এটা হচ্ছে আমাদের আচার্যর ধাম, এটা নরোত্তম দাস ঠাকুরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা এই তিথিতে আমরা আসি। আচ্ছা, আপনি এখানে কি প্রতি বছর আসেন? প্রতি বছর সুযোগ হয় না, মাঝে মধ্যে আসি আমরা, কারণ আমরা তো অনেক সময় চাকরি কাজে ব্যস্ত থাকি। এরকম কি বাংলাদেশে আর অন্য মন্দিরেও যান? হ্যাঁ, সব জায়গায় যাই আমরা। এভাবে বছরে কয়বার যান? আমরা বিশেষ ছুটিতে, বিশেষ তিথিতে আমরা ভ্রমণ করে থাকি। তাই? হ্যাঁ। কিন্তু আপনার নাম বলবেন? আমার নাম আছে অশেষানন্দ কেশব দাস। লেখাপড়া? না, আমি ব্যবসার কাছে জড়িত। লেখাপড়া করেন নাই? না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। এনারাও কিন্তু ঠিক একই উদ্দেশ্যে আসছেন, এবং সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হলো এখানে যে জমজমাট আয়োজন, সেটা হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষের, এবং ওরাই আয়োজনটা করে থাকেন, ধর্মীয় উৎসব। কিন্তু সব ধর্মের তো রীতিনীতি নিয়ম একই না, এদের ধর্মের রীতিনীতি নিয়ম একটু আলাদা। অনেক গাড়ি, অনেক বড় বড় বাস আসছে। এখানে একটা বড় মন্দির রয়েছে, এবং এই মন্দিরে অনেক টাকা ইনভেস্ট হয়েছে। এটা কিন্তু ফাঁকা মাঠের মধ্যে, দেখুন, ফাঁকা মাঠ। আর এইখানে একটা বহুতল ভবন। আমি আর একটু ভালো করে যদি দেখাই, এখানে কিন্তু প্রেমতুলি ফাঁড়ির এখানে গান হচ্ছে, দেখুন, এরা গান বলছেন মহাপ্রসাদের আয়োজন আছে। অলরেডি প্রসাদ শুরু হয়েছে, আমাদের বিক্রি হচ্ছে টিকিট। উত্তর পাশে টিকিট, এটা টিকিট না, পেয়ে যাবেন সকলের জন্য। মানে যারা স্বেচ্ছায় দান করছে তাদের আপনি এখানে তালিকা করবেন। তালিকা নয়, এই দানটা ভগবানের সেবা লাগবে, এবং এই যে উন্নয়নের কাজে এটা ব্যবহার হয়, উন্নয়নের কাজে ব্যবহার হবে। এবং এই ধামের বয়স হচ্ছে 5 বছর। আচ্ছা, 5 বছরের মধ্যে 8 তলা একটা বিল্ডিং হয়েছে। সব কিন্তু এই যে ভক্তদের টাকা থেকেই হয়েছে। কেউ ডোনেট করে না, দান করবে। সেই দান থেকে যে ভক্ত দান করবে তার নাম কি আপনি এখানে লিখবেন। এখন কর্তৃপক্ষ আমাদের আসলে দান করলে কেউ চায় না যে আমার নাম হোক, নামটা ফুটে হোক। এরা মানে গোপনে দান করা ভালো। এটা ধর্মীয়। আমাদের এখানে অনেকে একটা বিল্ডিং হয়েছে 40 লাখ টাকা দিয়ে। আচ্ছা, সে কোনো নামের আশা নেই, ওর একটাই শান্তি যে ভগবানের জন্য কিছু দান করবেন। কারণ এই জগতের কোনো কিছু তার ঠাকুর এসে জানে। আচ্ছা, তার মনে উদার, সে দান করে দেয়। এইভাবে মানে উন্নয়ন হয়। অর্থাৎ আপনি যেটা বললেন যে এই বিল্ডিং নির্মাণের জন্য পর্যাপ্ত প্রসাদের আয়োজন আছে, সুযোগ আছে। বিল্ডিং নির্মাণের জন্য একজন 40 লক্ষ টাকা দান করেছেন। সন্ধ্যাকালীন ভোগ এবং হিন্দু ধর্ম অবলম্বন মানুষ যারা, তাদের উদ্দেশ্যটি ঠিক এইরকম যে তারা এই ধর্ম মন্দির 40 লক্ষ টাকা দান করলে তারা বেহেশতে যাবে। আস্তাগফিরুল্লাহ। দেখুন, ধর্মীয় যে
টান, সেই টানের কারণে আসছেন। হ্যাঁ, তো আপনার নামটা বললেন। আমার নাম বিদ্যা বিনোদ গৌর দাস। বিদ্যা বিনোদ গৌর দাস। গৌর দাস। বাসা বাসা ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির। আপনি ওইখান থেকে এখানে আসছেন? হ্যাঁ, এখানে এসেছি। এই সর্বনাশ, কবে আসছেন? এটা আজকে রাত 3টায়। গত রাত 3টায় আসছেন? হ্যাঁ, গত রাত। এবং এখানে অবস্থান করবেন কতক্ষণ? আর আছি আগামীকাল পর্যন্ত। আগামীকাল থাকার পরে আবার আপনি নিজ দেশে ফিরে যাবেন। এলে কি এটা আপনার ব্যবসা নাকি? এটা হচ্ছে ঢাকা স্বামীবাগ সবচেয়ে বড় মন্দির বাংলাদেশের। এই যে মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় ইসকন মন্দির হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসকন মন্দির। হ্যাঁ, এটা কি নির্মাণ হয়েছে? নির্মাণ হচ্ছে। নির্মাণাধীন। আচ্ছা, আপনি আসবেন এই মন্দিরে দেখার জন্য। বিশাল বড় কার্যক্রম। এই মন্দিরে বিশাল বড় কার্যক্রম। বিশাল বড় কার্যক্রম। কোন জায়গায়? ঢাকা কোন জায়গায়? ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির মতিঝিলের পাশে। মতিঝিলের পাশে। হ্যাঁ, রাজধানীতে পাশে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সবাই আসবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসবো। দেখুন, আসলে সবাই এখন আনন্দ উল্লাসে মেতে থাকা হলো এই ধর্মের সংবিধান, অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠান যখন প্রচার করা হবে তখন ঠিক এইভাবে ওরা আনন্দ উল্লাস করবে। এভাবেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এই যে বহুতল ভবনটাই হলো তাদের মন্দির। আর আগে যাই তাহলে এভাবে দেখতে পারি। নিচে 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 পরিচয় জানবো। খুব ভদ্রলোক, আমার বিশ্বাস এই ধর্মে বড় বড় কিছু। আমি যাচ্ছি জাস্ট পরিচয়টা জানার জন্য, দেখি পরিচয়টা জানা যায় নাকি। এরা স্বেচ্ছাসেবী এবং খুব ভক্তি সহকারে তাকে যথেষ্ট মন্ত্রীর মর্যাদার সম্মান দিয়ে এখানে নিয়ে আসেন। যিনি আসলেন কি ভারতের হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। আপনি না নাম জানেন নাকি? নামটা ভাই, এই যে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত, তিনি আসলেন, ওনার নাম জানেন আপনি? মনোজ কুমার। মনোজ কুমার। আপনি শুনতে পারেন, মাইকে তো শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ওনাকে কি আপনার স্পেশালি দাওয়াত দিয়েছিলেন? হ্যাঁ, দাওয়াত দিয়েছিলেন। উনি পরিদর্শনে আসছেন না আপনাদের আমন্ত্রিত অতিথি হিসাবে? আমন্ত্রিত অতিথি হিসাবে। আচ্ছা, ধন্যবাদ। ওনার সাথে কথা বলা যায় না, এখন তো খাবে। আচ্ছা, ফ্রি সময় হলে হয়তো কথা বলা কথা না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভারতীয় যে দূতাবাস আছে রাজশাহীতে, এই দূতাবাস অর্থাৎ ভারতীয় হাই কমিশনার অফিসের যে কর্মকর্তা, বড় কর্মকর্তা, তিনি এখানে আসছেন এবং আমি তার সাথে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু না হলো না। এখানে দেখুন, এই যে মেয়েটিকে দেখুন, দেখুন একবারে কি সুন্দর করে উনি আছেন। এই বেচা বিক্রি কতদিন চলবে গো? কাল পর্যন্ত। কাল পর্যন্ত। এই দিদি, এটা কি আপনার দোকান? ও, আপনি এমনি স্বেচ্ছাসেবক টিম। বিক্রি হলে কি ওর মালিক পাবে না আপনি পাবেন? বিক্রি হলে আমার মালিকই তো সে।
হ্যাঁ। আমি পাবো কি করে? আপনার লাভ কি তাতে? আমার লাভ, আমি ওই রাধা মাধবের কিছু সেবা করতে পারছি, সেটাই আমার লাভ। রাধা মাধবকে সন্তুষ্ট করা আমার লাভ। ও, তাছাড়া আপনার অর্থনৈতিক কোনো বেনিফিট নেই? নো, আচ্ছা, মহারাজকে, রাধা মাধবকে, বৈষ্ণবকে সন্তুষ্ট করা আমার কাজ। দিদি একটু নামটা বলতেন নাকি? নাম বলতেন? আমার নাম দিবারানী মন্ডল, দিবারানী মন্ডল। বাসা? রাজশাহী, রাজশাহী কোন জায়গা? সাগরপাড়া, বটতলার মোড়। আরে আমিও তো ওখানেরই। তাহলে তো আপনি আমার মাতৃভূমির মানুষ। দেখুন, এই যে আরেকজন আছে, দেখুন এরা কিন্তু প্রত্যেকেই তাদের যে দেবতা খুশি করার জন্য আসছেন এবং ঘুরে ঘুরে আমরা এটাই দেখছি তাদের আনন্দ, এভাবে তারা আনন্দ করে থাকেন। কেমন আছেন আপনি? চিনতে পারছেন আমাকে? চিনতে পারেন নাই? আমি সেই রজব ডাক্তার নাম করে আজ সাধুটা সুন্দর ছিল, সেই আমি। তো স্যারকে নিয়ে চলেন কিছু খাওয়াই করে। আর আমার নাম হচ্ছে রজব ডাক্তার, মশহুর স্যার আমার খুব বন্ধু মানুষ। আমার নাম করে স্যার রশিদ সাহেব। তো স্যার দাঁত রইল আপনার। হ্যাঁ, আমি শুনেছি আপনি এখানে আসছেন, আমি শুনেছি। তো ঠিক আছে, আর একটু ঘুরে ঘুরে দেখি। এই যে দেখুন, এটা শ্রী শ্রী রাধা মন্দিরের প্রবেশ পথ। আমি ওই দিক না যাই, আমি এদিক যাই।